পৃথিবীতে বহু সৎ মা আছে, নিজের সন্তান এবং আগের সন্তানদের মধ্যে কোনো তফাৎ সৃষ্টি করে না তারা। এই তফাৎ সৃষ্টি না করার কারণে আসলে তারা কি তার সন্তানকে কম আদর করতেছে, বা তারা কি খারাপ মানুষ, এরকম কিছু হয়ে গেছে সমাজে? বরঞ্চ নিজেকে একজন ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিতি করিয়েছে। এরপরও আসলে মাঝে মধ্যে আমরা দেখতে পাই কিছু কিছু সৎ মা আছে যাদের জন্য আসলে সৎ মা শব্দটাই এক ধরনের গালিতে পরিণত হয়ে গেছে। মানুষ সৎ মা শুনলেই মনের মধ্যে কেমন জানি একটা ইয়ে সৃষ্টি হয়, যে সৎ মা মানে ভালো না, সৎ মা মানে খারাপ একজন মহিলা। এই ধরনের একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের সবার মনের মধ্যে। কিন্তু অনেক সৎ মা আছে নিজের সন্তান এবং আগের যে সন্তান, এদের মধ্যে কোনো ডিফারেন্স করে না, কোনো তফাৎ করে না। অনেকে আছে আবার নিজের সন্তানদের থেকে আগের সন্তানদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। আমি দেখেছি আসলে সৎ মাকে আসলে কেউ যাতে কোনো গালি দিতে না পারে সেটার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। এখানে সৎ মা আর এগুলা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে খারাপ সে সব সময় খারাপ, আর যে ভালো সে সব সময় ভালো, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সৎ মার মধ্যে অনেক ভালো আছে। এই যে বাচ্চাটাকে যে অত্যাচার করছে, নির্যাতন করছে, বাবা বিদেশ থাকে, বাচ্চাটা অনেক কান্নাকাটি করে কবরের কাছে গিয়ে পর্যন্ত কান্নাকাটি করতেছে, কি রকম নির্যাতন করছে এটা এখানে ক্লাস। তার মা মরে গেছে, মায়ের কবরের পাশে গিয়ে সে কান্নাকাটি করতেছে, মা তুমি চলে গেলা, আমাকে নিয়ে গেলা না কেন? কি বলবো আসলে, আমাদেরকে আসলে সৎ সন্তান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আপনি কেয়ার করেন। একটা কুকুর বিড়ালকেও তো মানুষ ভালোবাসে, আর সে তো একজন মানুষ। তা একজন মেয়ে, কন্যা সন্তান আল্লাহর উপহার দেওয়া সবচাইতে বড় নিয়ামত গুলোর মধ্যে একটি। এগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে ভাই। আর ওই মহিলা মারা যাওয়ার কারণে আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করেছে, আপনি একবার চিন্তা করেন, আপনি যদি মারা যান আপনার হাজবেন্ড তো আরেকটা বিয়ে করবে, অবশ্যই করবে। তার সংসার টিকিয়ে রাখতে হবে না, সংসার চালাইতে হবে না? তখন তো আপনার যে সন্তানগুলো আছে তাদের কি অবস্থা হবে? তাদেরকেও যদি, তাদের ওই পরবর্তী যে মা আসবে সে যদি এরকম করে, তাহলে আপনার কাছে কেমন লাগবে? একবার চিন্তা করে দেখেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।